আই নোটিসড মিনহা ড্যান্সিং অন দ্য ফ্লোর। এখানে খেয়াল করো তুমি অবজেক্ট কোনটাকে ধরবা। তুমি যদি মনে করো যে অন দ্য ফ্লোর হচ্ছে একটা অবজেক্ট, তাহলে তুমি এটা ভুল করে ফেলবা, কারণ অন দ্য ফ্লোর একটা অবস্থান বোঝাচ্ছে, এটা হচ্ছে আমার একটা অ্যাডভার্ব। বয়েজ নিয়ে যাদের মাথা ব্যথা, আশা করি আজকের এই ভিডিওটা যদি তুমি দেখো তাহলে তোমার মাথা ব্যথা অনেকটাই কমে যাবে। দেখো আমরা বয়েজের প্রথমে একটা ক্লাস করছিলাম, এই বিষয়গুলো জানছিলাম আমরা। তো আজকে হচ্ছে আমাদের বয়েজ সম্পর্কে দ্বিতীয় ক্লাস। আশা করি তোমরা যদি প্রথম ক্লাসটা দেখো এবং আমার এই দ্বিতীয় ক্লাসটা পরে করো, তাইলে তোমাদের অবশ্যই বুঝতে সহজ হবে। অথবা তুমি চাইলে এখানে দ্বিতীয় পার্ট থেকে কন্টিনিউ করতে পারো, সেক্ষেত্রে তোমার একটু ঝামেলা হতে পারে। সো দেখো আমরা এই ক্লাস 1 এ নিয়মগুলো পড়ছিলাম, আজকে হচ্ছে ক্লাস 2 তে আমরা রুলস 2 নিয়ে আলোচনা করব। রুলস 2 থেকে দেখো এখানে লেখা আছে যে রুলস 2, অ্যাক্টিভ ভয়েসের যদি ডাবল অবজেক্ট থাকে তাহলে সর্বদা ব্যক্তিবাচককে অবজেক্ট ধরে প্যাসিভ ভয়েস করতে হবে। অর্থাৎ আমরা আবার দেখবো হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েস বাট অবজেক্ট আছে হচ্ছে দুইটা। অবজেক্ট কয়টা আছে? দুইটা। অবজেক্ট কয়টা আছে? দুইটা। এখন অবজেক্ট যদি দুইটা থাকে আমরা কি করব? অবজেক্ট যদি দুইটা থাকে আমরা এখানে ব্যক্তিবাচক যেটা প্রকাশ করবে, এই ব্যক্তিবাচকটাকে আমরা অবজেক্টটাকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানাবো। যেমন দেখো, আর স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচার প্রথমে যেটা শিখছি সেটাই থাকবে। তো দেখো এখানে দে মেড মি ক্যাপ্টেন, তাইলে দেখো এখানে দে হচ্ছে একটা সাবজেক্ট, মেড হচ্ছে একটা ভার্ব, মি হচ্ছে একটা অবজেক্ট, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, ক্যাপ্টেনও কিন্তু আরেকটা অবজেক্ট। তাইলে এখানে পাইলাম দুইটা অবজেক্ট। তো ডাবল অবজেক্ট থাকলে আমরা সবসময় ব্যক্তিবাচকটাকে ধরবো, তাইলে মিটাকে ধরতে হবে যেহেতু ব্যক্তি। তাইলে লিখবো মি এর কিন্তু সাবজেক্টিভ ফর্ম কি? আই। আমরা প্রথম ক্লাসে শিখছিলাম, তাহলে লিখলাম আই। যেহেতু এখানে মেইড আছে মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তো আমরা জানি ফার্স্ট ইনডিফিনিট, তো ফার্স্ট ইনডিফিনিট আনতে হইলে আমরা প্যাসিভ ভয়েস করার সময় আনতে হবে ওয়াজ অথবা ওয়ার। তো আই এর সাথে হবে ওয়াজ, এই কারণে আমরা লিখলাম ওয়াজ। প্যাসিভ মানে ভার্ব থ্রি, তো মেইড লিখলাম। তারপরে কি করতে হবে? বাকি যেই অবজেক্টটা থাকবে, অর্থাৎ এই ক্যাপ্টেনটা আছে, ওইখানে অন্য অবজেক্টও থাকতে পারতো, তো আমরা এখানে বাকি অবজেক্টটা লিখে দিব। তারপরে প্রিপোজিশন বাই, তারপর আমরা জানি দে থাকলে বাই এর পরে লিখতে হবে দেন। আশা করি বুঝছো। আরেকটা এক্সাম্পল দেখো, রাফেল স্যার টিচেস আস ইংলিশ। খেয়াল করো এখানে টিচেস হচ্ছে একটা ভার্ব, কিন্তু আস হচ্ছে একটা অবজেক্ট, ইংলিশও একটা অবজেক্ট, তার মানে ডাবল অবজেক্ট। আমরা সবসময় কোনটাকে ধরবো? ব্যক্তিবাচকটাকে ধরবো। তাহলে আসের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, সাবজেক্ট অবস্থানে অবশ্যই সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে, তাহলে উই। যেহেতু টিচেস আছে তার মানে ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, তো প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমরা প্যাসিভ ভয়েস করার সময় আমরা জানি এম ইজ আর আনতে হয়। তো উই যেহেতু প্লুরাল আনলাম এখানে আর, তাহলে উই আর। প্যাসিভ মানে ভার্ব টিচ ডট ডট, আমরা লিখলাম ডট, আর বাকি অবজেক্ট এখানে লিখে দিতে হবে ইংলিশ, তারপর হচ্ছে প্রিপোজিশন বাই, তারপরে নামের কোনো পরিবর্তন হবে না, বাই রাফেল স্যার। তো এটা হচ্ছে আমাদের রুলস 2 আজকের আলোচনার। রুলস নাম্বার 3 লেখা আছে যে রিফ্লেক্সিভ প্রোনাউনকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে আমরা যে নিয়মে করব সেটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের পরিবর্তন হয় না। এখন রিফ্লেক্সিভ প্রোনাউন আবার কোনগুলো? যেগুলোতে দেখবা তোমার সেলফ আছে, হ্যাঁ, অথবা সেলফস আছে, এগুলো হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এই রিফ্লেক্সিভ প্রোনাউনকে আমরা কোন নিয়মে প্যাসিভ ভয়েস করব? জাস্ট খেয়াল করো, আমি এখানে লিখে রাখছি যে এই যে সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হবে না, জাস্ট মাঝখানে আমরা ভার্বের পরিবর্তন করব। যেমন শি কিল হারসেলফ, তাহলে এটা হচ্ছে শি হচ্ছে সাবজেক্ট, হারসেলফ হচ্ছে অবজেক্ট অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন, এই দুইটার কোনো পরিবর্তন হবে না। তো আমরা এই শি লিখে দিলাম, তারপর হচ্ছে হারসেলফ তো লিখে দিলাম, কোনো পরিবর্তন নাই। মাঝখানে শুধু টেন্সের পরিবর্তন করব, যেহেতু এখানে কিল্ড হচ্ছে ভার্বের পাস্ট ফর্মে লেখা আছে, তার মানে পাস্ট ইনডিফিনিট, তাহলে শি যেহেতু সিঙ্গুলার আনতে হবে ওয়াজ, প্যাসিভ মানে ভার্ব 3 প্রিপোজিশন বাই, হ্যাঁ হারসেলফ। আশা করি বুঝছো। তারপর দেখো আই হেল্পড মাইসেলফ, তাহলে এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো আমরা কি করব এখানে? আমরা এখানে সাবজেক্টের কোনো পরিবর্তন করব না, তাহলে আই, অবজেক্টের কোনো পরিবর্তন করব, মাইসেলফ কোনো পরিবর্তন নাই। যেহেতু হেল্প ফার্স্ট ইনডিফিনিট, আই এর সাথে ওয়াজ বসে, এই কারণে ওয়াজ, ভার্বের ফার্স্ট ফর্ম হেল্প, প্রিপোজিশন বাই। আশা করি বুঝতে পারছো। এবার আসো, খুবই ইন্টারেস্টিং একটা রুলস, আমার কাছে এটা খুবই ভালো লাগে, কোয়াসিপেসিভ। কোয়াসিপেসিভ মানে কি? আবার কোয়াসিপেসিভটা তোমাকে যদি বুঝাইতে চাই খুব সহজভাবে, সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে একটা ভার্ব থাকবে, অবশ্যই একটা অ্যাডজেক্টিভ থাকবে।
এতটুকু যদি বুঝো তাইলে তুমি বুঝবা এটা কোয়াসি প্যাসিভ করার সময় আমরা এটা অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যখন একটা অ্যাডজেক্টিভ থাকবে এটাকে ধরে নেওয়া হচ্ছে কোয়াসি প্যাসিভ করতে হবে আমাদেরকে। তো এখন কোয়াসি প্যাসিভ করার নিয়ম কি? কোয়াসি প্যাসিভ করার নিয়ম হচ্ছে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টের পরিবর্তন হয় না। এখানেও কিন্তু আমরা কোনো সাবজেক্টের পরিবর্তন করব না যখন কি থাকবে বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ থাকবে। তারপরে টেন্স ও পার্সন অনুসারে এই পরিবর্তনটা করতে হবে সবসময় আমাদের। অক্সিলারি ভার্ব এবং ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে, প্রদত্ত সেন্টেন্সের অবজেক্ট লিখতে হবে। অল্টারনেটিভ আরেকটা নিয়ম আছে, শুরুতে আমরা সাবজেক্ট আনবো, তারপর হচ্ছে ভার্ব আনবো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস হোয়েন ইট ইজ প্লাস ভার্ব টু। অর্থাৎ আমরা কোয়াসি প্যাসিভটা দুইটা নিয়মে করতে পারি, যার কাছে যেটা ভালো লাগে। দেখো এখানে দেখো রাইস এটা সাবজেক্ট, সেলস চিপ, এখানে এসটা ছোট হাতের হবে টাইপিং মিস্টেকের কারণে দুঃখিত। তো এখানে দেখো চিপটা কিন্তু আমাদের হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, তার মানে আমাদের এটা অ্যাক্টিভ ভয়েস এবং কোয়াসি প্যাসিভ করতে হবে। তো আমরা জানি প্যাসিভ করার সময় সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না, এখানে সাবজেক্টের কোনো পরিবর্তন হলো না রাইস। তারপরে অবজেক্টের কিন্তু পরিবর্তন হয় নাই, তাইলে চিপের কোনো পরিবর্তন নাই। তারপরে আমরা জাস্ট মাঝখানে টেন্সের পরিবর্তন করব। তাহলে যেহেতু সেলস এস আছে তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট, রাইস যেহেতু সিঙ্গুলার, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট হলে প্যাসিভ ভয়েস করার সময় তো ওয়াজ এম ইজ আর, রাইস যেহেতু সিঙ্গুলার এই কারণে আমরা লিখলাম ইজ, তাহলে রাইস ইজ প্যাসিভ মানে বাড়তি, তাহলে সোল্ড, রাইস ইজ সোল্ড চিপ। একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে আমরা শুরুতে সাবজেক্ট আনবো, এই যে সাবজেক্ট রাইস ইজ, তারপরে ভার্ব রাইসের সাথে ইজ, তারপর আনবো অ্যাডজেক্টিভ, এই যে চিপ হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, আমরা এখানে লিখে ফেললাম অ্যাডজেক্টিভ। মাঝখানে আনতে হবে হোয়েন ইট ইজ, তো আমরা এখানে লিখলাম হোয়েন ইট ইজ। তারপরে ভার্ব থ্রি, অর্থাৎ এই যে সেলের ভার্ব থ্রি হচ্ছে সোল্ড। আশা করি বুঝছো। আরেকটা এক্সাম্পল দেখবো আমরা, হানি টেস্টেড সুইট। এটা খেয়াল করো, হানি হচ্ছে সাবজেক্ট, টেস্ট হচ্ছে ভার্ব, সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ। তো প্যাসিভ করলে আমরা শুরুতে সাবজেক্ট লিখবো হানি, তারপর হচ্ছে ভার্ব ইজ, যেহেতু এখানে টেস্টেড ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, হানি যেহেতু সিঙ্গুলার আনকাউন্টেবল, এখানে ভার্বটা সিঙ্গুলার হবে ইজ, টেস্টেড ভার্ব থ্রি, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ। অল্টারনেটিভ শুরুতে হানি, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ সুইট, তারপরে হোয়েন ইট ইজ, তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আশা করি তোমরা সকলে এটা বুঝতে পারছো। তো এটা হলো আমাদের দ্বিতীয় ক্লাসের তিনটা রুলস আলোচনা করলাম আমরা। তিনটা রুলস আলোচনা করে আরেকটা রুলস আলোচনা করবো আজকের এই ক্লাসের মধ্যে, রুলস নাম্বার 5। দেখো প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল মানে কি আবার, অর্থাৎ ভার্ব ওয়ানের সাথে যে আইনজি থাকে সেটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল। তো যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার যে নিয়ম আমরা খেয়াল করো, প্রথমত ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে তাকে সাবজেক্ট বানাবো, আমরা আগেই জানি। তারপর হচ্ছে টেন্স ও পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব থ্রি, এটাও জানি। তারপর প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অবজেক্টটা লিখে দিব, বাই লিখে দিব সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সিম্পল, এটা কঠিন কিছুই না। যেমন এখানে লেখা আছে যে আই নোটিসড মিনহা ড্যান্সিং অন দ্য ফ্লোর। এখানে খেয়াল করো তুমি অবজেক্ট কোনটাকে ধরবা। তুমি যদি মনে করো যে অন দ্য ফ্লোর হচ্ছে একটা অবজেক্ট, তাহলে তুমি এটা ভুল করে ফেলবা, কারণ অন দ্য ফ্লোর একটা অবস্থান বুঝাচ্ছে, এটা হচ্ছে আমার একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব কখনো অবজেক্ট হতে পারে না। এখানে অবজেক্ট হচ্ছে মেইন ভার্বের পরে দেখো, অবজেক্ট হইতে হলে অবশ্যই সেটা নাউন হইতে হবে আর নয়তো প্রনাউনের অবজেক্টিভ ফর্ম হইতে হবে। যেহেতু মিনা হচ্ছে একটা নাউন, তার মানে এখানে ভার্বের পরে থাকার কারণে মিনাটা হচ্ছে আমাদের এখানে মেইন অবজেক্ট। তাহলে আমি এখানে অবজেক্টারে সাবজেক্ট বানাবো, তাহলে লিখবো হচ্ছে মিনা। তারপরে ভার্ব নিতে হবে, যেহেতু নোটিসড আছে ফার্স্ট ইনডিফিনিট, তাহলে মিনা হচ্ছে সিঙ্গুলার, এখানে লিখবো ওয়াজ, তাহলে মিনা ওয়াজ। তারপরে ভার্ব থ্রি আনতে হবে, নোটিস থেকে হলো নোটিস। তারপর 3 নাম্বার কাজে দেখো পার্টিসিপল অ্যাডজেক্টিভের অবজেক্টটা লিখে দিব, তাহলে আমরা লিখে দিলাম এই যে ড্যান্সিং। চাইলে আমরা পুরোটাই লিখে ফেলতে পারি, আমরা লিখে ফেললাম ড্যান্সিং অন দা ফ্লোর। অর্থাৎ এখানে পার্টিসিপল থেকে যা আছে পুরোটা লিখে দিলাম ড্যান্সিং অন দা ফ্লোর। তা আমরা জানি প্যাসিভ মানে হচ্ছে টেন্স করার সময় আমরা যা করি সব সময় আমরা বাই লিখি, আর হচ্ছে আই এর পরিবর্তে অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি যে বিষয়টা আসলে কত সহজ। আরেকটা যদি একটু দেখাই দিই, জাস্ট বাই ছাড়া ভার্বের সাথে নির্দিষ্ট কিছু প্রিপোজিশন আছে যেগুলা তুমি ব্যবহার করতে হবে, নিয়মটা সেমই থাকবে, জাস্ট বাই এর পরিবর্তে এগুলা ব্যবহার করবা। বাক্যের মধ্যে যদি
অ্যানয়েড থাকে তাহলে তুমি কিন্তু বাই ব্যবহার করতে পারবে না, লিখবে হচ্ছে অ্যানয়েড উইথ। মার্ভেলড থাকলে তোমাকে প্রিপোজিশন ব্যবহার করতে হবে এট। সারপ্রাইজ থাকলে তোমাকে প্রিপোজিশন লিখতে হবে এট, এখানে কিন্তু বাই লেখা যাবে না। চেঞ্জ থাকলে লিখতে হবে উইথ। স্যাটিসফাইড থাকলে লিখতে হবে উইথ। কন্টেন্ট থাকলে লিখতে হবে ইন। শক থাকলে তোমাকে লিখতে হবে এট, শক এট। নো থাকলে লিখতে হবে তোমাকে টু, নোন টু। তো যেমন দেখো দ্য স্ট্রেঞ্জার অ্যানয়েড মি, এখানে দেখো যেহেতু অ্যানয়েড ভার্বটা আছে, ভার্ব হিসেবে অ্যানয়েড বসছে, তা আমরা কিন্তু এখন প্যাসিভ করার সময় কি করব, বাইটা স্কিপ করব। যেমন অবজেক্টের সাবজেক্ট বানাবো তো মি থেকে আই হবে, তাহলে আই, তারপর লাগবে ভার্ব, যেহেতু অ্যানয়েড পাস্ট টেন্স তাহলে আমরা লিখবো ওয়াজ অ্যানয়েড, আই ওয়াজ অ্যানয়েড, তারপর হচ্ছে ভার্ব 3 অ্যানয়েড। তো এবার কিন্তু আমরা এখানে বাই লিখতাম, এখানে বাই লিখতে পারবো না, কারণ এখানে নির্দিষ্ট কিছু প্রিপোজিশনের পরে নির্দিষ্ট প্রিপোজিশনটাই ব্যবহার করতে হবে নির্দিষ্ট কিছু ওয়ার্ডের সাথে, তাহলে অ্যানোডের সাথে উইথ বসে। তারপরে অবজেক্টারে বানাতে হবে, সাবজেক্টারে বানাতে হবে অবজেক্ট, তাহলে দা স্ট্রেঞ্জার। আশা করি বুঝতে পারছো। আরেকটা দেখো, দে ডু নট নো হিম, তাহলে অবজেক্টারে যদি সাবজেক্ট বানাই তাহলে হিম থেকে আসবে হি, তাহলে হি। যেহেতু ডু নট প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে আমরা লিখবো হি এর সাথে ইজ, হি ইজ। যেহেতু নট আছে নট আনলাম, তারপর হচ্ছে নো, নিউ, নুন, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এবার আর বাই লিখতে পারবো না, কারণ আমরা জানি নো এর সাথে টু বসে, লিখলাম টু। দে থাকলে আমরা জানি প্রিপোজিশন অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। তো এটা ছিল আমাদের ভয়েস পরিবর্তনের 2 নাম্বার ক্লাসের আলোচনা। আশা করি তোমরা সকলে খুব সহজে বুঝতে পারছো। ভয়েসটা আসলে বেশি কঠিন না, তুমি জাস্ট একটু মনোযোগ দিলে এটা পারো। তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের গুরুত্বপূর্ণ রুলস গুলো আলোচনা হয়ে গেল। আমরা ভয়েস চেঞ্জের আরো কিছু পরিবর্তন দেখবো, আমাদের আরো 2-1টা ক্লাস লাগবে।